আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পিনাকোল রিঅ্যারেঞ্জমেন্ট। তো তার মধ্যে ফার্স্টে আমাকে জানতে হবে যে 1,2 ডায়ল সাবস্টেন্স মানে এটা হচ্ছে পিনাকোল, আর 1,2 ডাইওন সাবস্টেন্স মানে হচ্ছে পিনাকোলন। তো কি করা হয়, প্রথমে এই পিনাকোল সাবস্টেন্সটার সাথে প্রথমে কিছু পরিমাণ সামান্য H+ দিতে হয়, অ্যাসিড দিতে হয়। তো অ্যাসিড দিলে কি হয়, এটা নিজের থেকে রিঅ্যারেঞ্জমেন্ট হয় এবং নিজের থেকে রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে পিনাকোলনে কনভার্ট হয়ে যায়। এটা একটা রিঅ্যাকশনের একটা স্টেটমেন্ট, তোমরা চাইলে নোট করতে পারো। কি লেখা আছে দেখো, অ্যাসিড ক্যাটালাইজড ডিহাইড্রেশন অফ 1,2 ডায়ল আন্ডারগোজ এ রিঅ্যারেঞ্জমেন্ট টু ফর্ম করসপন্ডিং কিটোন। মানে কি, মানে বলা হচ্ছে এই যে 1,2 ডায়ল সাবস্টেন্সটা আছে, এই 1,2 ডায়ল সাবস্টেন্সটার সাথে তোমাকে অ্যাসিড দিতে হবে, কিছুটা পরিমাণ অ্যাসিড দিবে। অ্যাসিড দিলে কি হবে, এর মধ্যে রিঅ্যারেঞ্জমেন্ট হবে এবং রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে কিটোন তৈরি হবে, মানে পিনাকোলন তৈরি হচ্ছে। এবং এই রিঅ্যারেঞ্জমেন্টটাই হচ্ছে তোমার পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট। এবারে আমরা দেখবো এটার কিভাবে মেকানিজম হচ্ছে। ওকে, তো এরপর আমরা পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্টের যে মেকানিজম পোর্শনটা সেটা আমরা দেখবো। এই যে 1,2 ডায়ল সাবস্টেন্সটা আছে, এটাই তো পিনাকোল। এটাকে আমরা কি করছি, H+ এর সাথে রিঅ্যাকশন করছি, মানে কি একটু সামান্য পরিমাণে অ্যাসিড দিয়ে দিচ্ছি। এই যে অ্যাসিড দিলাম এখানে, তো এই অ্যাসিড দিলে কি আছে, যখনই আমার এই অ্যালকোহলিক গ্রুপগুলো আছে এইগুলোর উপর কি আছে, লোন পেয়ার আছে, অবভিয়াসলি এখানেও লোন পেয়ার আছে, এখানে লোন পেয়ার আছে। এই লোন পেয়ার গুলো কি করবে, প্রথমেই অ্যাসিডকে অ্যাটাক করবে, অ্যাসিডকে টেক আপ করবে। মানে কি, এখানে যে দুটো অ্যালকোহলিক গ্রুপ আছে, এই দুটো অ্যালকোহলিক গ্রুপ দুটো করবে না, জাস্ট একটা অ্যালকোহলিক গ্রুপ। একটা অ্যালকোহলিক গ্রুপ প্রথমে এটাও করতে পারে, এটাও করতে পারে, যে কোনো একটা করতে পারে। প্রথমে কি করলো, একটা H+ কে টেক আপ করলো। সে টেক আপ করার পরে দেখো আমি এই সাইডটা করেছি, এই সাইডটা করার পরে কি তৈরি হয়েছে, এখানে OH2+ তৈরি হয়েছে। তাহলে যখন দেখতে পারছো গোটা গোটা একটা জলের মলিকুল একটা বেরিয়ে যাওয়ার চান্স থাকছে, অবভিয়াসলি সেটা জলের মলিকুলটা বেরিয়ে যাবে। তার মানে কি হয়েছে, এখান থেকে দেখো আরে জলের মলিকুলকে বের করতে এসেছি। তাহলে যখন জলের মলিকুল বেরিয়ে গেল, এই দেখো -H2 হয়ে গেছে। এবারে যখনই -H2 হয়ে গেল, তার মানে কি, একটা পজিটিভ চার্জ আসছে। সেই পজিটিভটা কি আসছে, কার্বনের উপর পজিটিভ চার্জ আসছে। কার্বনের উপর পজিটিভ চার্জ এবং তার সাথে কটা ইলেকট্রন আছে, 6টা ইলেকট্রন আছে। মানে তোমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারছো যে এটা একটা টারসিয়ারি কার্বোক্যাটায়ন, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়েছে। 3 ডিগ্রি কার্বোক্যাটায়নকে আমি দেখিয়েছি। এবারে এই যতই হোক কার্বোক্যাটায়ন হোক, যতই হোক কার্বো অ্যানায়ন ফরমেশন হোক, এগুলো তো রিঅ্যাকশন ইন্টারমিডিয়েট, এগুলো তো অতটাও স্টেবল নয়। তাহলে একে আমাকে যা হোক করে কি হবে, স্টেবিলিটি পেতে হবে, যা হোক করে আমাকে নিউট্রালাইজ করতে হবে, তাই তো। তাহলে কি হবে, যখনই স্টেবিলিটি পেতে হবে তাহলে তখন কি হবে, রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে। রিঅ্যারেঞ্জমেন্টটা কিভাবে হবে, দেখো এখানে এই যে অক্সিজেনের উপরে যে লোন পেয়ারটা ছিল, এই অ্যালকোহলিক গ্রুপটার যে লোন পেয়ারটা ছিল, এই লোন পেয়ারটা তোমার এই যে সিঙ্গেল বন্ডে কিন্তু ফেলে দেবে, হয়েছে। যখনই সিঙ্গেল বন্ডে ফেলে দিল তাহলে কি হলো, মানে অনেকটা সি কনজুগেশন টাইপের বলতে পারো। তাহলে যখনই তোমার চলে এলো, তাহলে কি হচ্ছে বলতো, এই যে কার্বন সেন্টারটা, এই কার্বনটার ক্ষেত্রে কথাটাই ভাবো, তাহলে কি হবে, কার্বনটা 5টা বন্ড হয়ে যাবে। একটা, দুটো, তিনটে, চারটা, এখানে যদি ডবল বন্ড ফেলো এরকম ভাবে, হ্যাঁ এই যে এরকম ভাবে ডবল বন্ড যদি ফেলো, এখানে কি কটা হবে বন্ড, 5টা হয়ে গেল। 5টা বন্ড কি, একটা কার্বনের 5টা বন্ড কি কোনোদিনও সম্ভব হবে, হবে না। 4টাই বন্ড ম্যাক্সিমাম থাকবে। তাহলে কি হবে, তাহলে অটোমেটিক্যালি এখান থেকে একটা মিথাইল গ্রুপ কি করবে, মাইগ্রেট করবে। ওকে, এই যে মিথাইল গ্রুপটা ছিল, এই মিথাইল গ্রুপটা মাইগ্রেট করে এখানের যে পজিটিভ চার্জটা আছে এখানে চলে যাবে, হয়েছে। তাহলে এইটাই আমি দেখালাম, যখনই মাইগ্রেট করলো তার ফলে কি হলো, এরকম প্রোডাক্টটা তৈরি হলো। CH3 C ডবল বন্ড OH+, এখানে CH3, এখানে CH3, এখানে CH3। এইবারে দেখো একটু ভালো করে, এই যে OH+ হয়েছে, এটাকে তো আমাকে নিউট্রালাইজ করতে হবে। তাহলে দেখো এই যে এখানে যে H+ এর যে সোর্সটা দিয়েছিলাম, H2SO4 টা কি হিসাবে ভেঙেছিল, H+ HSO4- হিসাবে ছিল। তাহলে ওই যে অ্যানায়নিক যে পার্টটা আছে, সেই অ্যানায়নিক পার্টটা এসে ঘ্যাঁচ করে এখানে OH+টার দিকে একটা H+ কে দিয়ে দেবে। যখন H+ কে নিচ্ছে তাহলে কি হচ্ছে, এটা পুরোপুরি নিউট্রাল হয়ে যাচ্ছে। এই যে তোমার কিটোন তৈরি হয়ে গেছে। এটা এই যে পিনাকোলের রিঅ্যারেঞ্জমেন্ট করলো, এটা জাস্ট একটা প্রবাবল মেকানিজম। অনেকে তোমার এই যে OH টা আছে, এই OH এর সিগমা বন্ডটাকেও এখানে ট্রান্সফার করো, এখানে একই রকম ভাবে মেকানিজম করতে। আমি জাস্ট লোন পেয়ারটা দিয়ে দেখালাম, বুঝতে পারলে। এই ছিল তোমার হচ্ছে পিনাকোল রিঅ্যারেঞ্জমেন্ট। এটা আমরা কিভাবে করলাম, এটা আমরা একটা জাস্ট অ্যালকোহল মানে 1,2 ডায়ল থেকে কিভাবে আমরা কিটোন পেলাম সেটা আমরা কিন্তু পিনাকোলের মধ্যে দেখলাম। তাহলে জাস্ট সবগুলো প্রবাবল মেকানিজম। ওকে, এবার আমরা দেখবো কিছু নতুন কিছু ডিফারেন্ট ট্রাই করবো। ওকে, তো আমাকে প্রথমে বলো, এখানে এই যে মলিকুলটা আছে এই দুটো ক্ষেত্রে দেখো এটা পুরোটাই সিমেট্রিক্যাল। তো যখনই আমরা H+ দেবো মানে প্রোটন টেক আপ হবে। প্রোটন টেক আপ হয়ে যাওয়ার পরে সাপোজ ধরো এই দুটোর মধ্যে যে কোনো একটাতে প্রোটন টেক আপ করলাম, ওই ধারেরটাই প্রোটন টেক আপ করলাম, তার মানে এখানে কার্বোক্যাটায়ন তৈরি হয়ে গেল, হয়েছিল আগের মতনই দেখানো হচ্ছিল। এখন আমাকে বলো তো, এইখানে এই যে দুটো গ্রুপ আছে, একটা ইথাইল গ্রুপ, একটা আছে মিথাইল গ্রুপ। ওকে, এই ইথাইল গ্রুপ আর মিথাইল গ্রুপের মধ্যে কোন গ্রুপটা মাইগ্রেট করবে,
না, এখানে একটা নিয়ম আছে যে যে এই ইথাইল গ্রুপ আর মিথাইল গ্রুপের মধ্যে যার মাইগ্রেটরি অ্যাপটিটিউডটা যার বেশি সেটাই কিন্তু মাইগ্রেট করবে। ওকে, তো এখানে দেখা যাক কার মাইগ্রেটরি অ্যাপটিটিউড বেশি এবং এই মাইগ্রেটরি অ্যাপটিটিউডটা অ্যালকিল গ্রুপের ক্ষেত্রে কিরকম ভাবে ডিপেন্ড করে সেটা আমাকে দেখতে হবে। হয়েছে, তো আমরা জানি কি এই যেগুলো দেখো এটাও অ্যালকিল গ্রুপ এটাও অ্যালকিল গ্রুপ, এই দুটো অ্যালকিল গ্রুপের মধ্যে যার ইলেকট্রন রিলিজিং টেন্ডেন্সিটা যার বেশি, অর্থাৎ যে ইলেকট্রন দিতে পারবে সহজে বা যে বেশি ইলেকট্রন দিতে পারবে তার ক্ষেত্রে মাইগ্রেটরি অ্যাপটিটিউডটা বেশি। তার মানে এখানে কি বলতে চাইছি, ইলেকট্রন রিলিজিং কথা মানে কি প্লাস আই ইফেক্ট। ওকে, এই ইথাইল গ্রুপটা আর মিথাইল গ্রুপটার মধ্যে যদি দেখা হয়ে থাকে যে ইথাইল গ্রুপটার মাইগ্রেটরি অ্যাপটিটিউডটা বেশি, মানে এর প্লাস আই ইফেক্টটা বেশি, সেই কারণে কি হবে ইথাইল আর মিথাইলের মধ্যে ইথাইল গ্রুপটা মাইগ্রেট করে যাবে। তার মানে এখানে কি হয়ে যাবে, এখানে হয়ে গেল ইথাইল গ্রুপটা আর এখানে যেটা আছে এখানে হয়ে গেল মিথাইল গ্রুপটা। ওকে, এবারে দেখো এখানে একটা কম্পাউন্ড দিয়ে আছে। তো তোমরা আমাকে ফার্স্ট বলো তো, এই যে এই অ্যালকোহলিক গ্রুপটা এই অ্যালকোহলিক গ্রুপটা দুটোর মধ্যে যে কোনো একটা প্রোটন টেক আপ করবে অবভিয়াসলি। তো প্রোটন টেক আপ করার পরে কি হবে, কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে। একই রকম ভাবে করছিলাম। বলো তো আমাকে কোন জায়গায় কার্বোক্যাটায়নটা হবে, এইখানে হবে না এখানে হবে? তোমাদের কার কি মনে হচ্ছে আমাকে একটু কমেন্টে জানিও, এই জায়গায় হবে কি এই জায়গায় হবে? অবভিয়াসলি এই জায়গায় হবে। কেন হবে বলো তো, এখানে যখন কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে তো সেই কার্বোক্যাটায়নটাকে স্টেবিলিটি দিচ্ছে কি দুটো ফিনাইল গ্রুপ। ওকে, রেজোনেন্সের মাধ্যমে। আর এখানে যদি হয় এখানে দুটো মিথাইল গ্রুপ দিচ্ছে। সেই দুটো মিথাইল গ্রুপ কিসের মাধ্যমে স্টেবিলিটি দিচ্ছে, মিথাইল গ্রুপগুলোর প্লাস আই এফেক্ট। আরেকটা কি, আরেকটা হচ্ছে এখানে তোমার যদি দেখো 6টা আলফা হাইড্রোজেন আছে, মানে হাইপার কনজুগেশনের মাধ্যমে। তাহলে এখানে হাইপার কনজুগেশনের মাধ্যমে স্টেবিলিটি দিচ্ছে আর এখানে রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি দিচ্ছে। ওকে, তো রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি দেওয়ার কারণে এই জায়গায় তোমার কার্বোক্যাটায়নটা তৈরি হয়ে যাবে। হয়েছে, হলো। এরপরে কি হবে, এবারে সেম ভাবে একই রকম ভাবে হবে, এখানে হাইড্রোজেন চলে এলো, এখানে বন্ডটা মাইগ্রেট করবে। কোনটা মাইগ্রেট করলো, এই যে মিথাইল গ্রুপটা মাইগ্রেট করে এলো। তাহলে কি হলো, এখানে এই তো মাইগ্রেট করেই দেওয়া আছে, একটা আমি লিখে রেখেছি এখানে, এটা না একটা জাস্ট মিথাইল চলে এলো। বুঝতে পারলে, এইরকম ভাবে হবে। তো এরপর দেখো এই সাবস্টেন্সটা এখানে একটু ইম্পর্টেন্ট আছে। ওকে, তো এখানে প্রথমে আমরা কি দিয়েছি, এইচ প্লাস দিয়েছি। তো এইচ প্লাস দেওয়ার পর এটাও কিন্তু সিমেট্রিকে যে কোনো একটা অ্যালকোহল এইচ প্লাস কে টেক আপ করলো, কার্বোক্যাটায়ন তৈরি হলো। এই যে কার্বোক্যাটায়নটা, এই কার্বোক্যাটায়নটা আছে কি টারসিয়ারি কার্বোক্যাটায়ন, মানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে আমি এখানে করলাম, এইদিকেও হতো এইদিকেও হতো। হয়েছে, এরপর কি হবে এখানে একটু ইম্পর্টেন্ট, দেখো এখানে তো আর মাইগ্রেট করার মতো কোনো অ্যালকিল গ্রুপ টুপ তো নেই, নেই তো। তাহলে এখানে কি আছে, এই বন্ড আছে, এই রিংটা আছে, এই রিং এর এই যে বন্ডটা আছে, এই রিং এর বন্ডটা কি করবে, মাইগ্রেট করে যাবে। হয়েছে, এই বন্ডটা যখনই মাইগ্রেট করলো, এটা কি রিং ছিল, 5 মেম্বার রিং ছিল। তাহলে যখনই মাইগ্রেট করে যাওয়ার জন্য তুমি একটু দেখবে চার্জ গুলো দিয়ে 6 মেম্বার হয়ে যাবে, মানে 6টা বন্ড চলে আসছে, মানে একটা 6 মেম্বার রিং এ কনভার্ট হয়ে যাবে। বুঝেছে, দেখো এটা 6 মেম্বার রিং এ কনভার্ট করলাম, আর এইটা তো পুরো একদম সেম ছিল, তার মানে এটা যেমনটি ছিল তেমনটিই থাকলো। বুঝেছে, তার ফলে কি হলো, এখানে দেখো একটা ডবল বন্ড চলে এলো, মানে ডবল বন্ড টু মানে কিটোন তৈরি হয়ে গেলো। এটা ছিল পিনাকল, এটা হয়ে গেলো পিনাকোলন, মানে এই পিনাকল থেকে রিং এক্সপান্স করে এই প্রোডাক্টটা তৈরি করা হলো। ঠিক আছে, থ্যাংক ইউ, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।